কাল ছিল বান্ধবীর বিয়ে, আজ তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করব। তো মেহেন্দি পড়াটা আগের দিন ছিল, মানে পরশুদিন মেহেন্দি পড়া, এবং এই খই ভাজা যে রিচুয়ালটা আছে সেটাতে কিন্তু আমিও পার্টিসিপেট করেছি। তো দেখো আমি খই ভাজছিলাম, সবাই হাসছিল কারণ আমি একটুকুও নাড়াতে পারছিলাম না, যেটা দেখে সবাই আর ধৈর্য না রেখে উনি আমাকে বললো দাও আমি তুলে দিচ্ছি। আর ফার্স্টেই বলে রাখি আমার গলাটা তোমরা ইগনোর করো, সারা রাত জেগে বিয়ে বাড়ি এনজয় করেছি, বিয়ে দেখেছি, গলা অবস্থা খারাপ। কাল রাতে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এই যে সকালে ঘুম থেকে উঠে গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তো চলো বান্ধবী কি করছে দেখি। তো এইদিকে দেখি ও মোটামুটি রেডি, বাট চুলটা হয়নি, চুলটা ওর আমি করে দিচ্ছিলাম। তো গায়ে হলুদের জন্য ও মোটামুটি নিজেই রেডি হয়ে নিয়েছে। তারপরে আলতা পরা শুরু হয়ে গেল, তারপর আমিও আলতা পরে নিলাম, সবাই মিলে আলতা পরে একটু ফটো ক্লিক করে নিলাম। তারপরে এদিকে খাওয়া দাওয়া টিফিনের সময়, তো মুড়ি ঘুগনি বোঁদে, বিয়ে বাড়ি মানে একটা স্পেশাল এইটা। তো এইদিকে আমি সবাইকে কিছুজনকে খেতে দিয়ে দিলাম, কারণ এই সময়তে দেখছিলাম খুব একটা কেউ নেই, কিছুজন বসেছে, আমি দিয়ে নিলাম। তারপর আমিও খেতে বসে গেছিলাম। তো বিয়ে বাড়ি মানে সকালে যেই ঘুগনি মুড়ি আর বোঁদেটা কি বলবো, ওফ আমার তো প্রচণ্ড ভালো লাগে। তো এইদিকে পাড়ায় কাকিমা বৌদি প্রত্যেকে ছিল, ওরাও ব্লগে চলে এলো। তারপরে আমরা এই যে বান্ধবীরা প্রত্যেকে চলে এসেছি, বাচ্চাটা ওকে দেখো শুধু তোমরা। তারপর এবার সবাই মিলে যাচ্ছিলাম হাড়ি আনতে, হাড়ি আনার যে অনুষ্ঠানটা থাকে সবাই মিলে এখন হাড়ি আনতে যাচ্ছিলাম। তারপরে দেখো কবিতা আমাদের বাড়ি চলে এসছে, ও এখন তরমুজ খাওয়া দেখাচ্ছিল, দেখো স্টাইল করে। গায়ে হলুদ তো হচ্ছে, বাট এটা গায়ে হলুদ হচ্ছে না আমাকে রং মাখাচ্ছে আমি নিজেই বুঝতে পারছিলাম না। এইভাবে সে বাঁদরমুখী রঙগুলো মাখায় সেরকম আমাদের মধ্যে হচ্ছিল, মানে অ্যাকচুয়ালি সবাই মিলে একসাথে হলে যা হয় বান্ধবীরা। তারপর আমরা দুপুরে খাবার খেতে বসে গেলাম, তারপর সবাই আমরা এখন বাড়ি চলে গেলাম। বাড়িতে এসেই ঘুমিয়ে নিয়েছি, ঘুম থেকে উঠেই সাজুগুজু শুরু করে দিয়েছি। তো এদিকে লেন্স পরছিলাম, চোখে লেন্স পরতে গিয়ে চোখ দিয়ে এত জল বেরোচ্ছিল কি আর বলবো। তো চলো এবার আমি রেডি হয়ে নিই, 1 2 3 স্টার্ট। তো আজকের লুকটা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর আমি বৌদিকে একটু রেডি করে নিলাম, পাশে দেখো মা বসে আছে, ওই বাড়ি থেকে মা এসেছে, এতক্ষণ ধরে আমাকে সাজুগুজু করতে দেখে বোর হয়ে গেছে। এদিকে ঝিলিক এই যে ওই আমাকে শাড়িটা ধরে দিয়েছে, তো ওকেও রেডি করে দিলাম। তারপর এই যে পাড়ার সবাই মিলে আমরা ফটো তুললাম। এইদিকে বান্ধবীর কাছে এলাম, ওর ফটোশ্যুট চলছিল, আমি মা পিউ, ওর নাম পিউ আমার বান্ধবী। তো দেখো এদিকে আরও সবাই, তো একদম রেডি হয়ে গেছে, খুব মিষ্টি লাগছে দেখতেই পাচ্ছ। এদিকে বর্মশাইয়ে চলে এসেছে, তার সাথে কোলবর দেখো ছোট্ট। তো এদিকে দেখো কোণে আমাদেরকে ফটো তুলছে, আজকে কি অবস্থা। তারপর একটা রিচুয়াল আছে, বর বউকে একবার ছুঁয়ে তারপর বিয়ে করতে বসবে। তো এটা একটা নিয়ম আছে, আমরা সেই জন্য দরজা আটকে দিয়েছি, যতক্ষণ পয়সা না দেবে আমরা খুলবো না। তো কোনো রকম জোর করে 500 টাকা নিতে পেরেছি, তারপর দরজা খুলেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এদিকে অনেকটাই রাত হয়ে গেছে, আমি বাবা মুন্না বাবনদা সবাই খেতে বসেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এদিকে আমরা অনেকক্ষণ আড্ডা মারছিলাম, এই যে কবিতা মানসী আমাদের বাড়িতেই, কারণ এখনও বিয়ে হতে দেরি ছিল। তারপরে চলে এলাম আবার বিয়ের জায়গাতে, বিয়ে শুরু। এদিকে গাল শেখা যে বিষয়টা থাকে সেটাতে আমিও মানে অংশগ্রহণ করেছি, তো দেখতেই পাচ্ছ আমি গাল শিখছিলাম। তারপরে এই যে এটা কি আমি জানি না কি বলে, তারপরে বিয়ে শুরু হয়ে গেল। এই যে আমার বান্ধবী পিউ ও চলে এসেছে, 7 পাকে ঘোরা হয়ে গেছে, তারপর হয়ে গেল মালা বদল। তারপরে আসল মুহূর্ত যেটা সব অপেক্ষা শেষ, মানে সিঁদুর দান হয়ে গেল, খুব মিষ্টি লাগছিল দেখতেই পাচ্ছ। এরপর মন খারাপের পালা, ও চলে যাচ্ছে। তো অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো ব্লগটা।